বন্ধু, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমরা কক্সবাজার চলে আসছি। এতদিন পরে আমাদের মনের আশাটা পূরণ হলো। হ্যাঁ বন্ধু। আরে ওই দেখ কত বড় বড় মাছ বন্ধু। আসলেই তো বন্ধু, অনেক বড় বড় মাছ। চল পুরো কক্সবাজার এরিয়াটা ঘুরে দেখি। আচ্ছা ঠিক আছে। আয়। বন্ধু, আমি যদি পারতাম না তাহলে এই মাছগুলো আমার বাড়িতে নিয়ে সাজায় রাখতাম আমি। কি বলিস বন্ধু, এই মাছগুলো কি নিয়ে যাওয়া যাবে নাকি? আরে না বন্ধু, আচ্ছা চল সামনের দিকে যাই, বিক্সের দিকে যাই। এ মামা, হেঁটে হেঁটে যাচ্ছেন কেন? কই যাবেন? উঠেন, নামাই দিয়ে আসি। আরে মামা, যাচ্ছিলাম তো একটু সমুদ্র দেখার ও জন্য। বিচে যাবেন? আরে উঠেন উঠেন, নামাই দিয়ে আসি। এই বন্ধু উঠ, উঠেন তাড়াতাড়ি মামা। উঠ। মামা চলেন তো তাড়াতাড়ি। আচ্ছা। বন্ধু দেখছিস তুই কি সুন্দর করে যে লাইট গুলা দিছে? সেই মামা। আর মামা দেখ 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 ওই বিল্ডিংটা দেখ, মামা। বিল্ডিংটা দেখ। জি মামা। আপনারা কই থেকে আসছেন আর কই থাকবেন? ও মামা, আমরা দুজনে এসএসসি পরীক্ষা দিছি আর ভালো রেজাল্টও করছি, তাই একটু সিল করার জন্য আসলাম আর কি। এখনো যে কোথায় থাকবো সেটা তো এখনো ঠিক করলাম না মামা। ও আচ্ছা, সমস্যা নেই মামা। আপনারা আমার রিকশায় উঠছেন, আপনাদের প্রতি আমার একটা কর্তব্য আছে না? আমি আপনাদের একটা ভালো হোটেলে নিয়ে যাচ্ছি, একদম কম দামের মধ্যে আপনারা থাকতে পারবেন, ঠিক আছে? ও মামা। আরে কি বলতেছিস, চুপ। কেন, কি হয়েছে? আরে মামা, আমি শুনছি রিক্সাওয়ালার আমাদেরকে হোটেলে নিয়ে গিয়ে এখান থেকে কমিশন খাই। তাই বলতেছি মামা, এই রিক্সাওয়ালার ফাঁদে পড়িস না। কি বলিস তুই, তাই নাকি? হ্যাঁ মামা। আরে মামা টেনশন করিস না, এখনো তো আমরা ওকে দিয়ে কোনো রুম ঠিক করলাম না, আমরা নিজেরাই রুম ঠিক করে নেব, ঠিক আছে? আমরা যখন ওই বিক্সের ওখানে যাব তখন গাড়ি থেকে নেমে পড়বো। ওই বাইক ওইদিকে চাপো, ওইদিকে চাপো। দেখেন মামা, কক্সবাজার কত সুন্দর। হ্যাঁ মামা, পুরা সেই লাগতেছে সেই। ওই যে দেখেন কত বড় সমুদ্র। সমুদ্র এইদিকে না? হ্যাঁ, তাহলে হ্যাঁ। আমাদেরকে একটু সাইড করে নামাই দেন। কেন, আপনারা হোটেলে যাবেন না? আপনি আমাদের সমুদ্রের পাড়েই নামাই দেন। নামাই দেবো। জি মামা, আমাদের আপনি এখানেই নামাই দেন, এখানে নামাই দেন। মামা, আমাদের ভাড়া কত হয়েছে? আরে মামা, এখন ভাড়া দিতে হবে না, আপনারা যান আগে সমুদ্রটা দেখে আসেন, পরে আমি আপনাদের হোটেলে নিয়ে যাব না, তখন ভাড়া দিন, সমস্যা নাই। না মামা, আপনার কষ্ট করে হোটেলে নিয়ে যাইতে হবে না, আমরা হোটেল খুঁজে নেব। আপনার কত টাকা আসছে বলেন। আরে মামা, আমি তো আপনাদের উপকারই করতে চাইলাম। আপনারা কত দূর থেকে কক্সবাজার আসছেন, তাও প্রথমবার আসছেন, হোটেল কি চিনবেন? আপনাদের থেকে বেশি টাকা নিয়ে নিবে। আমি আপনাদের দেখে ভালো মনে হলো, তাই আপনাদের উপকার করতে চাইলাম। যাই হোক, আপনারা যেহেতু উপকার নিচ্ছেন না, ঠিক আছে, আমার ভাড়া 100 টাকা হয়েছে, 100 টাকা দিয়ে দেন। ও মামা ঠিক আছে, আপনার এত কষ্ট করে আমাদের জন্য ওয়েট করতে হবে না। আপনার এই যে 100 টাকা নেন মামা, আপনি এখন যান। আচ্ছা ঠিক আছে। এ বন্ধু চল। আচ্ছা চল বন্ধু। কি লুক রে বাবা, ফ্রিতে উপকার করতে চাইলাম তাও নিল না। আজকালকার যুগে কারো ভালো চাইতে নেই, ভালো চাইতে গেলেই আমার এই দোষী ভাববে। দূর, পরে যখন ধরা খাবে না তখন বুঝতে পারবে। ওরে মামা, কি সুন্দর সমুদ্র রে মামা, দেখে তো আমার পুরো বুকটাই জুড়াই গেছে মামা। হ্যাঁ মামা, এই সমুদ্রের পানি দেখে আমার মনটা ভরে গেছে, আমার তো গোসল করতে ইচ্ছে করতেছে। আরে না বন্ধু, এখন গোসল করলে তো আমাদের নতুন কাপড় চোপড় সব ভিজে যাবে। আগে হোটেলটা ঠিক করে নি, হোটেল থেকে তখন আমরা জামা কাপড় চেঞ্জ করে এসে তখন গোসল করব, কি বলিস? আচ্ছা মামা, তুই যেটা ভালো মনে আচ্ছা করিস। চল তাহলে হোটেল ঠিক করে আসি। হ্যাঁ চল মামা। আরে বেটা দেখ, কক্সবাজারে ওপেনলি নাচানাচি করতেছে। কত রকম পাগল যে কক্সবাজার আসে। দুনিয়ার সব পাগল এখানে এসে হজম হয়। আরে দূর, এসব দেখে লাভ নাই, এরা সব প্রতিবন্ধী টিকটকার। এক্সকিউজ মি ভাইয়া। হ্যাঁ ভাই, কিছু বলবেন? ভাই আসলে আমরা না কক্সবাজার জীবনের প্রথম আসছি, কিছু চিনি না ভাই। আপনি কি আমাদের একটা রুম খুঁজে দিবেন? আর আপনাকে দেখে অনেক ভালো মানুষ মনে হচ্ছে, তাই বললাম ভাই। আরে বাহ, মুরগি তো হেঁটে হেঁটে আমাদের কাছেই চলে আসলো। এবার খেলা হবে। হ্যাঁ ভাই, অবশ্যই দিব, কেন দিব না? আমরা স্থানীয়, সমস্যা নেই, চলেন আপনাদেরকে রুম খুঁজে দিই। হ্যাঁ ভাই চলেন চলেন, রুম খুঁজে হ্যাঁ দিয়ে ভাই, আসি। আসেন জি আসেন। ভাই চলেন। হ্যাঁ ভাই, আসেন আসেন। কি কি হইছে ভাই, দাঁড়াই গেছেন কেন? আমাদের রুম খুঁজে দিবেন না? ও রুম, হ্যাঁ হ্যাঁ, রুম খুঁজে দেওয়ার জন্যই তো আপনাদেরকে এখানে নিয়ে আসলাম। ভাই এখানে রুম কোথায় কিছু তো বুঝলাম না। ও কিছু বুঝাস নাই? দাঁড়া বুঝাচ্ছি। এই আশেপাশে কেউ নাই, কাজ শুরু কর। এই যা আছে সব কিছু বের কর, নয়তো একদম গুলি করে দেবো। এই বের কর বলছি, বের কর। ভাই আপনাকে তো দেখে প্রথমে ভালো মানুষ মনে করছিলাম ভাই। এ বন্ধু তুই ওকে ধাক্কা দে, আমি একে ধাক্কা দিছি, দুজন কোন রকম এখান থেকে জানে বেঁচে ফেলাই। দে ধাক্কা দে। বন্ধু দৌড়া, তাড়াতাড়ি দৌড়া বন্ধু, তাড়াতাড়ি দৌড়া। আর প্যাসেঞ্জারই তো হ্যাঁ
লোককে মারতেছে। এই কি হয়েছে রে? এই দাঁড়া, কেউ পালাবি না। আরে ভাই, আপনাদের কি হয়েছে ভাই? উঠেন ভাই, উঠেন। ও ভাই, আমার পা মনে হয় ভেঙে গেছে ভাই। আরে ভাই, আপনাদের কি হয়েছে? ওরা কারা? না ভাই, ওনাকে চিনি না। আচ্ছা ভাই, আগে আসেন, আমার রিকশায় বসেন, তারপরে কথা বলি। আপনাদের তো অবস্থা পুরাই খারাপ দেখা যাচ্ছে। আচ্ছা চলেন। আরে ভাই, আপনারা না একটু আগে সাগর দেখতে গেলেন? আমি বলেছিলাম যে আপনাদের হোটেল ঠিক করে দিয়ে আপনারা গেলেন না। হঠাৎ আপনাদের কি হইলো? কারা মারলো আপনাদের? জিনিসে তো মনে হয় কেড়ে নিচ্ছে, তাই না? ভাই, ওই ভাইটা আমাদের অল্প টাকায় রুম দিবে বলে ওইদিকে নিয়ে আসতেছিল ভাই। হঠাৎ জুফের কানে এসে পিস্তল বাইর করছে ভাই। আমাদের থেকে সব জিনিসপত্র নিয়ে ফেলতে চাইছিল। তখন আমরা দুজন পালিয়ে আসছি। আর এখানে যখন পরে গেছি তখন ওরা এসে ধরে আমাদের মারধর করে আমাদের সব জিনিস নিয়ে ফেলছে ভাই। আরে ভাই, আমি আপনাদের ফ্রি তো উপকার করতে চাইছি, কিন্তু আপনারা তো জান নাই। এখন ওই লোকের কাছে গেছেন। আরে এরা তো ওইভাবেই নিয়ে যায় সবাইকে, ঠিক আছে? আপনারা ছিনতাইকারী হাতে পড়ছেন। আচ্ছা যাই হোক, এখন তো আপনাদের কাছে টাকা পয়সা নাই মনে হয় না? না ভাই। আচ্ছা, আজকে রাতটা তাহলে আপনারা আমার বাসায় থেকে যান। আচ্ছা ভাই। আমরা অনেকেই মনে করি কক্সবাজারের সকল রিকশাওয়ালারাই খারাপ। রিকশাওয়ালারা যদি হোটেলে নিয়ে যেতে চাই, আমরা অনেকেই যেতে চাই না, মনে করি তারা ওখান থেকে কমিশন খাবে। হ্যাঁ, আমি মেনে নিলাম অনেক রিকশাওয়ালারা হয়তো এই কাজটি করে, কিন্তু সবাই তো আর খারাপ না। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই ভিডিওতে এটাই প্রমাণ করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের পেজটি ফলো করে রাখুন, এইরকম আরো মজার মজার ইন্টারেস্টিং এবং শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।